প্রথমে আল্লাহ রাসূলকে সৃষ্টি করে পৃথিবীতে আসে লাস্টে এসেছে জিবরাইল জিজ্ঞেস করছেন আল্লাহ রাসূল আসার পরে জিজ্ঞেস করলেন ভাই ওই জায়গায় আসমানের উপরে যে নূরের একটা তাজাল্লি ওটা কি সেই সময় আল্লাহ রাসূল বলছেন ওটা হচ্ছে আমি জোরে বলুন সুবহানাল্লাহ বুঝতে পেরেছেন 70 বছর পর পর ওই আসমানে ওই নূরের তাজাল্লা দেখতে পাচ্ছে 72 বাঘ দেখেছে 72 বাঘ তাহলে গুণ করলে কত কোটি কোটি বছর আগে আমার হাবিবকে আল্লাহ সৃষ্টি করে ওই সময় জিবরাইল জিজ্ঞাসা করে ভাই আমি সেই নূরের তাজাল্লা দেখতে পাই না কোথায় গিয়েছে দাও নবী ওই সময় নবীজি বলেন জিবরাইল একবার চোখ বুলিয়ে দেখো জিবরাইল চোখ বুলিয়ে দেখলেন হাবিবে চোখ বুলিয়ে মনটা দিয়ে দেখে রাসূলুল্লাহর ভিতরে ওই আসমানে নূরের তাজা দেখেছিল রাসূলুল্লাহর ভিতরে সেই নূরের তাজ দেখা যায় সেই নবীর উদ্দেশ্য করে কি নবী ছিলেন নবী আমার যখন পৃথিবীর জমিনে আসার আগে রাত আল্লাহর কাছে ফরিয়াদ জানায় মাবুদ রে আমার রাতের বেলা আপনার হাবিবকে পাঠাবেন দিন আল্লাহর কাছে ফরিয়াদ জানায় দিন বলে আল্লাহর হাবিবকে আমার দিনের বেলায় পাঠাবেন রাতও বলে রাসূলকে দিনের বেলায় পাঠাবেন দিনও বলে দিনের বেলায় পাঠাবেন এখন এই সিস্টেম হলো কোরআন থেকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আল্লাহর কাছে ফরিয়াদ করে মাবুদ রে যদি আপনার হাবিবকে আমাদের দিয়ে রাতের বেলায় পাঠান আমি রাত বড় খুশি হয়ে যাই আমার পৃথিবীর মানুষরা বলে বলবে হাবিবকে রাতের বেলায় আল্লাহ পাঠিয়েছে একটা সুনাম একটা মনের মহব্বত থেকে যাবে তামাম পৃথিবী একটা ইতিহাস হয়ে যাবে রাত আল্লাহ আল্লাহ আপনার হাবিবকে রাতের বেলা পাঠান আমার দিন বলছি আল্লাহ আপনার হাবিবকে দিলে আমার দিনের বেলা পাঠান আমি দিন বড় সৌভাগ্য হয়ে যাব আমি দিন বড় খুশি হয়ে যাব আমি দিন বড় পৃথিবীর মানুষের কাছে মহাত্মা হয়ে যাব যে নবীকে মূল্যক লুগাত পৃথিবীর সৃষ্টি করতে দাও যে হাবিবুল্লাহ দিনের বেলা এসেছে রাত আর দিন খেলা আল্লাহ পাক ওই সময় বারে আমাদের এমন একটা নির্ধারিত সময় আল্লাহ নবীকে পৃথিবীর জমিনে পাঠাল নাও রাত নাও দিন নিবিড় বলিসানে বাদশা সাদ্দাত প্রচুর বড় বাদশা সাদ্দাত জান্নাত তৈরি করেছে জান্নাত তৈরি করে নামি দামি পাথর দিয়ে জান্নাত তৈরি করেছে আর জান্নাতের মধ্যে যাবে ঘোড়া দুটো পা জান্নাতের ভিতরে আর দুটো পা বাইরে এত সুন্দর জান্নাত তৈরি করে হিরে মুক্ত সবকিছু দিয়ে সুন্দর করে হাদিস কোরআনে জানে সেইভাবে জান্নাতটা তৈরি করে বললি এবং ঘোড়া দুটো পা ভিতরে আর দুটো পা বাইরে ওই সময় আল্লাহ পাক বলছে আজরাইল জাহানটা কবজ করে জাহানটা কবজ করে কেন ও যদি জান্নাতের মধ্যে ঢোকে তাহলে সমস্যা হয়ে যাবে এমন একটা দরজার চৌকাঠে দাঁড়িয়ে বাদশা আর ঢুকতে পারলেন ভাই আমার বাবাজি হইলাম ধরনের আল্লাহ পাক হাবিবকে এমন একটা সময় পাঠালেন নাও বলিসানে পাঠালেন ওই সময়টা নাম হলো সাবেন সাদেকার সময় রব্বুল আলামিন দিন আল্লাহর কাছে কোনো ফরিয়াদ জানাতে পারলো না রাত আল্লাহর কাছে কোনো ফরিয়াদ জানাতে পারলো না হাবিবকে এমন একটা সময় পাঠিয়েছে আল্লাহ পাকের কুদরতি কোরআন জানিয়ে দিয়েছে তুমি শরীফ তুমি মহান বিশ্বের মালিক তুমি
হাসরের দিনে তুমি হবে কাহার আল্লাহুম্মা মুহাম্মদ মুহাম্মাদের সাথে দরুদ আল্লাহুম্মা ভাই আমার জাহিলি যুগের কথা মনে পড়ে যায় জাহিলি যুগের কথা আমরা যে নামাজ পড়ি বাবা আমরা যে নামাজ পড়ি আমাদের কোনো কষ্ট নাই কোরআন থেকে আল্লাহ জানিয়ে দিয়েছে কোরআন থেকে আল্লাহ নবীর সাহাবী ছিলেন বাবা মদিনা শরীফে আল্লাহ রাসূল নামাজে দাঁড়িয়ে মক্কা থেকে হেঁটে মদিনা শরীফে আল্লাহ নবীর পেছনে নামাজ অনেক নামাজ পড়তে গিয়ে এখন সাহাবীরা দোয়া করলেন দুটো সিস্টেম আছে আসরের পরে তসবিহ পড়তে এটা টাইম দেওয়া 33 বার আলহামদুলিল্লাহ 33 বার সুবহানাল্লাহ আর 34 বার আল্লাহ এটা আসরের পর আর ফজরের কেন ফেরেশতা বদল যেমন দেখেন না দুনিয়ায় পুলিশ প্রশাসন তো নাইট ডিউটি রাখতে তো দিনে ডিউটি তাহলে এই যে পৃথিবীতে ঘরে কীর্তনই থাকে মাহবুব আপনাকে সৃষ্টি করেছে তার তো সিসি ক্যামেরা আলাদা আপনি এখানে বসে আছেন সেকেন্ডের মধ্যে দরুদ পড়ছেন নবীজির আওয়াজ আছে কলেমা পড়ছেন সাথে সাথে আপনার আমুলামা ইলামানকে আপনি টক লিখছেন আল্লাহ পাক এখন নামাজ মক্কা থেকে মদিনা হেঁটে গিয়ে নামাজ পড়লেন নামাজ পড়ার পরে ফজরের পরে দোয়া না করে বাড়ি চলে গেলেন কারণ বাড়ি চলে গেলে এক সাহাবী উঠে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই সাহাবী আপনার পিছনে নামাজ পড়ে দোয়া না করে চলে গেল ওই সময় ভাই আমার বাপজিরা আমাদের নামাজ পড়ার কোনো কষ্ট নাই নবী সাহাবী এমন কষ্ট করে দিলেন বাবা ওই মক্কা থেকে হেঁটে মদিনা শরীফে আল্লাহ রাসূলের পেছনে নামাজে দাঁড়িয়ে আমি কোন গল্প বলছি না কোরআন একটা বাইরে কোন গল্প এখন নামাজ পড়ে সাহাবী উঠে দাঁড়িয়ে বলেন ওই কথা বলার পরে পরের দিন সাহাবী দাওয়ারান সাহাবারা আশার বলেন আল্লাহর হাবিব সাহাবাকে জিজ্ঞাসা করেন ও আমার সাহাবারে কালকে ফজরে নামাজ পড়ে দোয়া করে মুনাজাত করে বাড়ি থেকে রওনা দিয়েছিলেন কেউ যদি ফরজ নামাজ পড়া হয়ে যায় ফরজের পর সুন্নাত নফল যাও একটু যা ফরজের নফল কোনো সমস্যা আছে এবারে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন জিজ্ঞাসা করার পরে সাহাবীরা উঠে দাঁড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে মাফ করে দেবেন হুজুর আমি যখন মক্কা থেকে আপনার পিছনে নামাজে চলে আসি আমার বিবির কাছ থেকে কাপড়টা নিয়ে আমার বিবির একটা আবদারে রেখে দিয়ে আমি কাপড়টা নিয়ে আপনার পিছনে নামাজে চলে আসি আপনার পিছনে নামাজ পড়ার পরে দোয়া না করে মোনাজাত না করে আমি বাড়ি থেকে রওনা হয়ে যাই বাড়ি গিয়ে কাপড়টা খুলে আমার বিবিকে দেওয়া হবে আমার বিবি কাপড়টা নিয়ে আবার নামাজে দাঁড়িয়ে যাবে আমি একটু আবদারে থেকে যাব আমরা স্বামী স্ত্রী দুজনা মিলে একটি পরনের কাপড় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে মাফ করে দিবে
নামাজ ছাড়লেন না। স্বামী স্ত্রী একটা কাপড় আমাদের কারো যদি বলা ভাই আমি জোহরের নামাজ পড়বো, আসরের নামাজ পড়বো, টুপি নাই, রঙিন নাই, জামা নাই, সেটা কিন্তু নবীর সাহাবীদের কত কষ্ট ছিল, একটা কাপড়ে স্বামী স্ত্রী দুজনা নামাজ পড়েছে হাদিসে এসেছে। ওই সময় সাহাবীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফজর করে কাঁদে, আল্লাহর হাবিবকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে মাফ করে দেবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কাপড়টা ভালো নাই, ওই কাপড়টা হলো হাদিস শরীফের যে 70 থেকে 72 জায়গায় পত্তরি মারা। আমরা কত ডিজাইন জামা কত জামা কিন্তু মসজিদ পাকা সব মুসল্লি কিন্তু আজানের সময় মসজিদ নামাজ কি জিনিস, রোজা কি জিনিস, আর কোরআন তেলাওয়াত করা কি জিনিস, আর নফল ইবাদত করা। এই চারটি বাক্য আপনাদের সামনে আমি পেশ করি। আপনারা তো নামাজ পড়েন, তো ফজিলত আছে। রব্বুল আলামিন কোন ব্যক্তি যখন মৃত্যু গ্রহণ করে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কোন ব্যক্তি যখন মৃত্যু গ্রহণ করে ওই ব্যক্তি করে যাব কবরের সামনে নিয়ে যায়। ওই সময় কবরের সামনে দাফন করার পর ব্যক্তিরা যদি আল্লাহ ওয়ালা হয়, ব্যক্তিরা যদি আল্লাহ নিকরার পরেজগার হয়, আল্লাহর প্রেমিক বান্দা হয়, ওই সময় কবরে ওই ব্যক্তিকে দাফন করে আসে। যখন কোনো মানুষ মরে যায় হাতিয়া নিয়ে দেখেন কথা বলতে পারে কিন্তু সব বুঝতে পারে। যেটা আপনি স্বপ্ন দেখছেন, স্বপ্ন কি করছেন, আপনি ঘুমিয়ে আসছেন কিন্তু স্বপ্নের মধ্যে এখান যাচ্ছেন সেখান যাচ্ছেন। কোনো মানুষ যখন মৃত্যুগ্রহণ করার পরে সে সবকিছু বুঝতে পারে। ওই ব্যক্তিরা দাফন করার পরে চলে আসলেন, হঠাৎ করে মনকে দেখে আসার পরে তিনটে প্রশ্ন জিজ্ঞাসা করবেন। তিনটে প্রশ্ন, মান রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা। অনেকে প্রশ্ন করে যায় সুরাতের দলসায় গেল তো মান রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা জান্নাতে যাত্রা কর। অতটা সহজ কি আর জানেন, অতটা সহজ না। আপনি নামাজ পড়বেন না, কিছু বলবেন না, মান রব্বুকা, আপনার রব কি আল্লাহ, মান দীনুকা, দিনকে ইসলাম, মান নাবিয়ুকা মুহাম্মদ, যেটা হলে ভাইয়ার বাবা গেলাম যখন লাশ মোবারক করা কখনো মধ্যে রেখে 40 জন চলে আসেন। ওই সময় মনকের নবী ফেরেশতা সালে জবাবের জন্য চলে আসেন। হঠাৎ করে লাশ মোবারক করা আল্লাহ পাক চিন্তা করে দেন, রূহ দিয়ে দেন। রূহ দেওয়ার পরে লাশ মোবারক করাটাকে মাথার দিকে একজন দাঁড়িয়ে আছেন, ডান সাইডে একজন দাঁড়িয়ে আছেন, বাঁ সাইডে একজন দাঁড়িয়ে আছেন, পাশ দিকে একজন দাঁড়িয়ে আছেন। ওই লাশ মোবারক করা তাদের দিকে ফিরে ফিরে দেখেন, বলে আমি পৃথিবীর জমিনে আমার কোনো আত্মীয় স্বজন করে না নাই, আমি পৃথিবীর জমিনে এদেরকে আমি দেখি নাই, আমি পৃথিবীর জমিনে আমি এদেরকে কোনোদিন জীবিত থাকার কাহিনী দেখি নাই। এরা কারা লাশ মোবারকটা মনে মনে কথা বলতে লাগলেন। ওই সময় মুসলমানের ঘরে ছেলেমেয়েরা বয়স্ক বাবারা আমি কোরআন বলছি বাবা, আমি তোমার খবরে হতি ওই ফেরেশতা এক ফেরেশতা মাথার দিকে ফেরেশতা বলবে ও কবরবাসী চিন্তা করবে না, তুমি যখন পৃথিবীর জমিনে মুআজ্জিন যখন আসান যায়, মুআজ্জিন যখন আসান যায় আসসালাতু খায়রুন মিনান নাওম, ঘুম থেকে নামাজ পড় মুআজ্জিন যখন আসান যায় ফজরের সময় কাল হলো পুষ্পাঞ্জলির কাল। ওই সময় তুমি নেবে লাঠি
মসজিদে নামাজ পড়তে যাও, দুপুরের সময় নামাজ পড়তে যাও, আসরের সময় নামাজ পড়তে যাও, তুমি নামাজের উপরে ভক্তি ছিলে, তুমি নামাজের উপরে মহব্বত ছিল, তোমার নামাজের উপরে তাকওয়া ছিল, তুমি একটা জীবনে নামাজ কাজা করোনি। আমি সেই নামাজের যুবক। বুঝতে পারছেন কি হবে? দেখেন মাথার দিকে যুবকটা বলছে, ওই ব্যক্তি তুমি যে নামাজ কাজা করতে না, আমি তোমার না এখন মনকে দেখি মাথার দিকে ঢুকতে আছে ফেরেশতা গা ডান সাইড ঘুরতে আছে এদিকেও গা, বাঁ সাইড ঘুরতে এদিকেও গা, বাঁ দিকে ঘুরতে আছে ওদিকেও গা, চার দিকে চারটে যুবক দাঁড়িয়ে গেছে সুন্দর ঘোড়া নিয়ে। মা বলে সাথে করো আল্লাহ আমি সেই তোমার মুদ্রাটা অবা একই ডান সাইড ফেরেশতা আবার বলে মোরা ওই চিন্তা করো না আমি ওই ব্যক্তি পৃথিবীর ছবিতে কত মানুষ রোজা রাখিনি, কত মানুষ রোজার সময় রোজার সময় রোজা করতে ভঙ্গ করে দিয়েছে, ওই রোজা ছাড়নি, একদম রোজা ছাড়নি, এমনকি না তোমার ইফতারি কষ্ট গিয়েছে, সেই সময় কষ্ট গিয়েছে, এমন একটা কষ্ট তোমার বুকটা জ্বলে গিয়েছে, আমি তৃষ্ণার সময় তোমার অসুবিধা হয়েছে, তুমি রোজা ভালোনি, আমি সেই তোমার রোজার যুবক। আপনি করবেন আপনার ভালো আপনি কোন কাজে যাচ্ছেন, আযান দিয়েছে নামাজ পড়লেন, কোনো ব্যাপার মাঠে আযান দিয়েছে পরিষ্কার জায়গা একটা বেশি এর উপরে নামাজ পাক পবিত্র ভালো জায়গা, নিজের বিবেকে কি বলে এই কাজে ঠিকটা দূরে আছে ছাড় করতে বিবেক পরিষ্কার করতে না, এখানে এই ব্যাপারে যেখানে আযান নামাজ পড়লেন তাই নামাজ এই হচ্ছে আল্লাহ ডান সাইডে ওই যুবকটা বলেন ওই পৃথিবীর জমিনে রোজার কাজ করেছিল, রোজা তো ভালোনি, আল্লাহ হুকুম তো অমান্য করনি, আমি ওই করলে সেই রোজার যুবক। তাহলে মাথার দিক হলো ডান সাইড, বাকি আছে কদিক মাথার দিকে জলসা কি বলছি ভাবতে বলার চেয়ে শোনার চেয়ে বেশি হচ্ছে আমল বাম সাইডে ফেরেশতা উঠে দাঁড়িয়ে যান, বাম সাইডটার যদি ফেরেশতা বলেন ওই সময় ফেরেশতা বলেন ও মুর্দা আমি অন্য কেউ নাই ওই পৃথিবী জমিনে কোরআন দেওয়ার প্রয়োজন, পৃথিবী জমিনে কোরআন দেওয়ার প্রয়োজন, হজ যাদের উপরে ফরজ হয়েছে, যাকাত যাদের উপরে ফরজ হয়েছে, এই যে ভালো কাজের জন্য আমি সেই জমান বাঁ সাইডে দাঁড়িয়ে আছি। নামাজ হলো রোজা হলো কোরআন কিছু শ্রেণীর মানুষ আছে ও আপন বাগুন করে কোরআন পড়ছে, কোরআনের মানে জানে, এক এক শ্রেণীর মানুষ আসছে বলে কোরআন জোরে বলো নাও কোরআন পড়লে এক একটা অক্ষরে 10টা করে নেকি আল্লাহ 10টা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
উঠে দাঁড়িয়ে